আপনি খুব ইজিলি যদি সবকিছু পেয়ে যান তাহলে আপনি চেয়ারটার মূল্য বুঝবেন না। স্পেসিফিক কোনো ক্যারেক্টার নেই যে ক্যারেক্টারটা আসলে খুব এনজয় করি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যাতে অহংকার দিমাগ এই জিনিসটা যেন কোনো সময় না আসে। দুই একটা এক্সাম্পল কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে পুরো একটা প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট করতে পারে না। এটা তো সবাই জানে আমার জার্নিটা কেমন ছিল, আপনি হয়তো জানেন না। আমার জার্নিটা আসলে ডেফিনেটলি অনেক কষ্টের ছিল এবং এটার জন্য আমি আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে কোনো একটা আর্টিস্ট যখন শুধুমাত্র একজন আর্টিস্ট না, যে কোনো প্রফেশনেই আপনি যত বেশি কষ্ট করবেন আল্লাহ তাআলা আপনাকে শেখার অপরচুনিটি আরো বেশি দেয়। আপনি খুব ইজিলি যদি সবকিছু পেয়ে যান তাহলে আপনি চেয়ারটার মূল্য বুঝবেন না। সো যত বেশি লাইফে আপনার ক্যারিয়ারে আপনার রাস্তাটা কঠিন হবে তত মনে করতে হবে আল্লাহর রহমত আপনার প্রতি অনেক বেশি। ভার্সাটাইল পারফরমেন্সে আসলে স্পেসিফিক কোনো ক্যারেক্টার নেই যে ক্যারেক্টারটা আসলে খুব এনজয় করি। সব ক্যারেক্টার এনজয় করতে হয়। সো প্রতিটা ক্যারেক্টার এনজয়টা ওই স্পেসিফিক যদি কোনো ক্যারেক্টার ভিতরে থেকে থাকে যে আসলে না এই ক্যারেক্টারই আমার ভালো লাগে, তখন বাকি ক্যারেক্টারগুলোতে পারফরমেন্স ঝামেলা হয়। সো ওইটা লালন না করার চেষ্টাটা করি আর কি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যাতে অহংকার দিমাগ এই জিনিসটা যেন কোনো সময় না আসে। এটা হচ্ছে একটা আর্টিস্টে ভেঙে দেয় স্লোলি। অহংকার দিমাগ হিংসা যে কখন মানুষের ভিতরে আসে ভর করে, সেটা আসলে সেই পার্সনটা বুঝে না, আশেপাশের মানুষগুলো বুঝে। বর্তমান সিচুয়েশন সবকিছু মিলিয়ে আমরা কিন্তু একটু অস্থির একটা সময় পার করছি না। এই সময়টার ভিতরে আমি মনে করি যে বিনোদন জগতে বা আমাদের আমি বাকিটা বলতে পারবো না, যেহেতু আমি যে ফিল্ডে কাজ করছি আমি সেই ফিল্ডেই কথা বলতে পারবো। সেই জায়গা থেকে সবাই মিলে খুব হার্ড ওয়ার্ক করছে জায়গাটা আরো সুন্দর করার জন্য। তো সেই জায়গার দিক থেকে আমি এগুলো ফেস করি না, প্রথম কথা। সেকেন্ডলি হচ্ছে যদি এরকম কিছু হয়ে থাকে, দুই একটা এক্সাম্পল কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে পুরো একটা প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট করতে পারে না। আপনার যেই আর্টিস্টের কথা বলছেন, আপনি খবর নিয়ে দেখেন ভাইয়া, সবার রেমুনারেশন কিন্তু ভালো। ভাইয়া বাবা মা ছাড়া তো একটা গল্প টেলই করতে পারি না আমরা। একটা গল্প যে টেল করবো, একটা যে প্রেজেন্ট করবো, এটা তো শর্ট ফিল্ম না। আপনি 40 মিনিটস 50 মিনিটস, এখন কন্টেন্টের ডিউরেশন বেড়ে যাচ্ছে। আপনি 70 মিনিটস একটা কন্টেন্ট বাবা মা ছাড়া প্রেজেন্ট করবেন কিভাবে? আপনার জায়গা থেকে আমি যেটা বিলিভ করি, আপনি আপনার জায়গা থেকে ভাইয়ের ক্যারেক্টার হোক, বোনের ক্যারেক্টার হোক, যে কোনো ধরনের ক্যারেক্টার হোক না কেন, কমফোর্ট হতে হবে ভাইয়া। আপনি যদি সেটে এসে প্যারা দেন, আপনাকে দিয়ে যদি একটা ডিরেক্টর যে কোনো একটা ক্যারেক্টার প্লে করার জন্য কমফোর্ট ফিল না করে, ভাইয়া সে তার জায়গা থেকে সেকেন্ড টাইমে তাকে নিয়ে কাজ করবে। এই মোমেন্টে যদি কাজটা না করে আপনি যদি বলেন আমাকে নেওয়া হচ্ছে না, এই ব্লেমটা কি আসলেই আসলেই আপনার কাছে মনে হয় রাইট? ডেফিনেটলি এখন আমাদের জায়গাটা আরো বড় হচ্ছে, সামনে আরো বড় হবে ইনশাল্লাহ। সেই জায়গাটাতে আমরা কাজ করছি সবাই মিলে। যদি এরকম কোনো সিচুয়েশন হয়, সেটা যদি রেগুলার হয়, সবার সেটে হয়, তখন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তুই একটা এক্সাম্পল দিয়ে আমরা কি করবো বলো? ডেফিনেটলি আমি চাই সবাই মিলে এগিয়ে আসা। একজন শিল্পীর হতাশা কিন্তু খুবই বাজে জিনিস। আমি চাই না যে আসলে এরকম কোনো সিচুয়েশন কেউ ফেস করুক। আমি আমার টিম বলেন বা আমার ইন্ডাস্ট্রির সবাই বলেন, সবার এগিয়ে আসা উচিত। যদি এরকম কোনো সিচুয়েশন হয়, চোখে পড়ে, ডেফিনেটলি আমার মনে হয় যে কাজ করা উচিত। আপনার নিজস্ব মতামত আছে, নিজস্ব চয়েস আছে, আপনি কোথায় জয়েন করবেন, কোথায় কি করবেন, আপনি শিল্পী হবেন কি হবেন না, রাজনীতি করবেন, এটা যার চয়েস। এখানে নেওয়া মতামত দেওয়ার মতো আমার মনে হয় না কিছু আছে।